দেখো, তোমাদের আমি এর আগে পার্ট ওয়ানে আমি বুঝিয়ে দিয়ে এসেছি যে দর্শনের লজিকগুলো কীরকমভাবে আমরা প্রথম দিক দিয়ে সূত্র দিক দিয়ে কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ আসবো, সেগুলো আমি পার্ট ওয়ানে তোমাদের ভিডিও দেখিয়ে এসেছি। আমি এখন যে পার্ট টুতে যেগুলো দেখাবো নির্ভীক বচন লজিক, আমি পার্ট ওয়ানেরটাও লজিক দেখিয়েছিলাম, এখনও লজিক দেখাচ্ছি। কারণ তোমাদের দর্শনের মোট যা সিলেবাস আছে সেই সিলেবাসের মেন হচ্ছে নির্ভীক বচন অর্থাৎ লজিকটা। লজিকটা যদি তোমরা করতে পারো তোমাদের দর্শনের কোনো নাম্বার পেতে অসুবিধা হবে না। তোমরা দর্শনে 90-এর ওপর নাম্বার পেতেই পারো, 10 নম্বর নাম্বার তোমরা প্রত্যেকেই পাবে যদি তোমরা লজিকটাকে ঠিকঠাকভাবে যদি বুঝতে পারো এবং যদি নিজেরা করতে পারো। আর আমি তোমাদেরকে যে ভিডিওতে যেভাবে লজিক শেখাবো, যেভাবে করাবো, আশা করি তোমাদের কারো অসুবিধা হবে না। প্রত্যেকে লজিক বুঝতে পারবে এবং প্রত্যেকে নিজে নিজে লজিক করতেও পারবে। দেখে নেবে কীভাবে আমাদের লজিকগুলো করতে হয়। লজিক করার জন্য কতগুলো সূত্র আছে, যে সূত্রকে সবসময় তোমাদেরকে মাথায় রাখতে হবে। সূত্রগুলো খুব কঠিন না, একদমই সহজ সূত্র। আমাদের সমাজে যেরকমভাবে কথা বলি, যেভাবে চলি, সেই কথার মধ্যে দিয়েই আছে। সেখানে তোমাকে খালি টপিকটা খুঁজে নিয়ে বার করতে হবে যে কীভাবে আমরা কীভাবে লজিকগুলোকে সাজাবো। তবে হ্যাঁ, বলে রাখি তোমাদেরকে এইভাবে আমি লজিকগুলো বোঝাবো এবং প্রত্যেকটা পাটে পাটে করে দেখিয়ে দেবো যে কীভাবে কী করতে হয় হচ্ছে। তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা। আর এর আগে যে ভিডিওগুলো পাঠিয়েছি সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে এখানে। আর যে কোনো লজিকে আর যে কোনো পার্টে আসতে গেলে তোমরা ফার্স্ট পার্টটা আগে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট পার্ট দেখে তবে তোমরা যে কোনো পার্টে আসবে। কারণ আমি যে সমস্ত বিষয়ে ছাড়বো সেগুলো কিন্তু ফার্স্ট পার্টটা কিন্তু অবশ্যই জরুরি। ফার্স্ট পার্ট ছাড়া তোমরা কোনো পার্টে আগে যাবে না। ফার্স্ট পার্ট বুঝে তারপর তোমরা সেকেন্ড পার্টে ঢুকবে, বা থার্ড পার্ট বা ফোর্থ পার্ট, যেরকম আমি পার্টে বার করবো সেই পার্টগুলো কিন্তু দেখবে। তাহলে তোমাদের দর্শন কেন কোনো বিষয় অসুবিধা হবে না। তোমাদেরকে দর্শন ছাড়া আমি সব বিষয়ে ছাড়ছি বা দিচ্ছি, তোমরা সব পেয়ে যাবে, আশা করি কোনো অসুবিধা হবে না। এরপর আমি পরবর্তী সময় সাজেশনও দিয়ে দেবো, সাজেশনও পেয়ে যাবে যে তোমাদের টেস্টে এবং ফাইনালে কীভাবে তোমরা করতে হবে, কী কী প্রশ্ন আসবে সব আমি তোমাদের সাজেশন আকারে পরে দিয়ে দেবো। দেখে নাও, নির্ভীক বচন লজিক দ্বিতীয় অধ্যায় পড়ছে এটা। ফার্স্ট তোমাকে যেটা বুঝতে হবে, আমি কিন্তু আগে কিন্তু দেখিয়ে দিচ্ছি ফার্স্ট ওয়ানে যে এ বচন, ই বচন, আই বচন, ও বচন। আমাদের লজিকে 4টে বচন আছে, যেটা তোমরা পার্ট ওয়ানে পেয়েছো। দেখো, আমি ওগুলোতে আর যাচ্ছি না, আমি তারপর থেকে আসছি। বাক্যকে বচনে পরিণত করার সহজ নিয়ম কী করে? 1 নম্বর আমরা কি বলেছি, লজিক হচ্ছে 4টে, মানে বচন হচ্ছে 4টে, এ, ই, আই, ও। এবার এই যে 4টে যে আছে, এবার আমাদের যে বাক্যগুলো দেওয়া থাকবে সেই বাক্যগুলোর মধ্যে এর মধ্যে কোনটা হবে, ওইটা এ বচন হবে না ই বচন হবে না আই বচন হবে না ও বচন হবে, আমরা কি করে বুঝবো? সে বোঝাটাই হচ্ছে আজকে ক্লাস। দেখে নাও, প্রথম হচ্ছে এ বচন। আমরা বাক্যটা যে এ বচন হবে কি না আমরা কী করে বুঝবো? তার সহজ নিয়ম হচ্ছে কি এইটা, তোমরা দেখে নাও, একটু পড়ে নাও, আমি বলে দিচ্ছি। দেখে নাও, যেসব বাক্যে সকল, সব, সমস্ত, প্রত্যেক, সর্বত্র, সদা, সর্বদা, সর্বতভাবে, নিয়ত, যে কেউ, যে কোনো, যে সে, যেখানে সেখানে, যদি তবে, অবশ্যই, নিশ্চয়ই, নিশ্চিতভাবে, মাত্রই, এই সমস্ত কথাগুলো থাকবে বা এই সমস্ত শব্দগুলো বাক্যটার মধ্যে থাকবে, তখন আমরা কী করবো? এগুলো যখন সদর্থক বাক্যে থাকবে, সদর্থক মানে হ্যাঁ বাচকে থাকবে। যেমন রাম ভাত খায়, এটা হ্যাঁ বাচকে। রাম ভাত খায় না হচ্ছে গিয়ে না বাচকে। তাহলে সদর্থক বাক্যে যখন থাকবে তখন আমরা বাক্যটিকে এবচন করব। তাহলে কি আছে, এই সমস্ত শব্দ দিয়ে যখন বাক্যের মধ্যে আমরা দেখতে পাবো এই সমস্ত শব্দ দিয়ে আছে এবং হ্যাঁ বাচকে আছে, তখন আমরা সেটা কি করব? এবচনে করব। আর একটু এর সাথে যুক্ত করে দিয়েছি দেখো, কারণ এইটার সাথে তোমাদের মুখস্থ করলে আরেকটাও তোমাদের হয়ে যায়, সেটা হচ্ছে যখন এগুলো নর্থক বাক্যে থাকবে তখন আমরা বাক্যটিকে ওবচনে করবো। তাহলে কি আছে, আমরা একটার মধ্যে দুটো পেয়ে গেলাম। কি হবে? এবচন কখন হয়? যখন বাক্যের মধ্যে সব, সকল, সব, সর্বত্র, যেখানে সেখানে, যে সে, যদি তবে, এই সমস্ত কথাগুলো আমরা যখন পাবো সেগুলো যখন হ্যাঁতে থাকবে তখন হচ্ছে গিয়ে এবচন, আর যখন এগুলো দিয়েই নাতে থাকবে তখন হচ্ছে গিয়ে ও বচন। যেমন আমি একটা সহজ উদাহরণ দিই, আমি একটা সহজ উদাহরণ দিলাম, সব মানুষ মরণশীল। সব মানুষ মরণশীল, তো সবটা দিয়েছি, তোমাদের সব থাকতে হবে, সকল মানুষ থাকতে হবে, সব মানুষ মরণশীল। তাহলে সে সব মানুষ মরণশীলটা দিলাম যখন, তাহলে কি আছে, সব বা সকল যাই দিই না কেন, সব মানুষ মরণশীল, তাহলে কি আছে, হ্যাঁ না নাতে আছে। আমি আগের পাঠেও বলেছি যে হ্যাঁতে থাকলে হ্যাঁটা উল্লেখ থাকবে না, আর নাতে থাকলে না কিন্তু অবশ্যই উল্লেখ থাকে। নমর্থক কথা সবসময় উল্লেখ থাকে, না নয় এই সমস্ত কথা উল্লেখ থাকবে। আর হ্যাঁতে থাকলে হ্যাঁটা উল্লেখ থাকতে পারে, নাও থাকতে পারে। না উল্লেখ থাকলে আমরা তাকে হ্যাঁতে ধরে নেবো। সব মানুষ মরণশীল তার মানে হ্যাঁতে আছে। তাহলে এই ক্ষেত্রে সব আর হ্যাঁ আছে বা সদর্থক আছে, সব আর সদর্থক আছে, সবার সদর্থক থাকলে আমরা কি করবো? এবচন। আমাদের এর মধ্যে কি আছে, যখন এগুলো যখন সদর্থকে থাকবে তখন আমরা সেগুলো এবচন করবো। তাহলে ঠিক আছে, তাই এটা কি হবে? এবচন হবে। আবার যদি এর সাথে যদি দেয় সব ফুল লাল নয়, আবার যদি দেয় সব ফুল লাল নয়, আমরা এইমাত্র পেলাম সব দিয়েই, আবার পেলাম সব দিয়ে, তাহলে দেখো এখানে
সব দিয়ে কথাটা আছে বা সকল দিতে পারে। সকল মানুষ মরণশীল, সকল ফুল লাল নয় থাকতে পারে। তাহলে যে সকল ফুল লাল নয়, আবার সব ফুল লাল নয়, সব মানুষ মরণশীল। তো সব দিয়ে হ্যাঁ আছে এবচন করেছি, তো সব দিয়ে নয় অর্থাৎ না আছে, তাহলে আমরা কি করবো, সব দিয়ে যখন ন অর্থক থাকবে তখন করবো আমরা ও বচন। তাহলে এটা কি হবে, ও বচন হবে। এটা এ বচন, এটা ও বচন হবে। তাহলে বোঝা যাচ্ছে। তো সব, সকল, সমস্ত, প্রত্যেক, সর্বত্র, সদা, এই সমস্ত থাকলে কোনো বাক্য যদি থাকে, বাক্য বলতে যেমন বাক্যটা কি আছে, মানুষ মননশীল, এই বাক্যের মধ্যে কি আছে, সব বস্তু আছে। তাহলে পুরো বাক্যটা হলো সব মানুষ মননশীল বা সকল মানুষ মননশীল। তো সব আর সকল যখন মানুষ মননশীলটা আছে, তাহলে কি আছে, সব আর সকল দিয়ে কি, সব আর দিয়ে কি আছে, সদর্থক আছে, মানে হাতে আছে, তাহলে এবচন করেছি। আর সব লাল নয়, এখানে আবার সবই রয়েছে, আমরা গুলি ফেলবো না। সব দিয়ে হ্যাঁ থাকলে এবচন করবো, সব দিয়ে না থাকলে ও বচন করবো। শুধু সব দিয়ে নয়, সকল, শব্দ, সমস্ত, প্রত্যেক, সর্বত্র, সর্বদা, সর্বদা, এরকম সব যে কোনো শব্দ থাকুক না কেন, আমরা এর মধ্যে থেকে এই যে আমি ব্র্যাকেট করে দিলাম, এর মধ্যে থেকে যে কোনো শব্দ দিয়ে যদি হাতে থাকে তাহলে এ বচন করবো, আর এই সমস্ত শব্দ দিয়ে যে কোনো শব্দ দিয়ে না হাতে থাকে তাহলে আমরা করবো ও বচনে। ঠিক আছে, তাহলে তোমরা এই বচনটা দেখো, বুঝে নাও। এবার আমরা একটা সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যেমন যেমন সকল মানুষ মরণশীল, তাহলে এটা কিন্তু লজিক করলে কি হবে, সকল দিয়ে হ্যাঁকে আছে, সকল দিয়ে হাতে থাকলে কি করতে হবে, সকল দিয়ে হাতে থাকলে এ বচন করতে হবে। তাহলে আমরা কি বলেছিলাম, আগের পাঠে আমি দেখেছিলাম এলএফ দিয়ে করতে হয়। এলএফ দিয়ে কি হচ্ছে, বচনটা কি বচন হবে, এ বচন করলাম। আমি আগের পাঠে দেখিয়েছি যে কোনো বচন করতে হলে আমাকে কি আকারে সাজাতে হয়, আমাকে সাজাতে হবে গিয়ে বচন করে মানক, উদ্দেশ্য, গুণ, বিধেয়, আর তার সাথে অলঙ্কার। অলঙ্কার দিতে পারো, নাও দিতে পারো, আমি আগেও পাঠে বলে এসেছি। তাহলে কি আছে, এলের দিয়ে আমরা কি করবো, এ বচনটা দিলাম। তাহলে এই বচনটা কি আছে, বচনটা দিলাম। এবার মানব চিহ্ন, এবার এই বচন মানব চিহ্ন আমি আগের পাঠে বলে এসেছি, এ বচন মানব চিহ্ন সকল। এবার কি আছে, উদ্দেশ্য দেবো। এবার এই বচনের উদ্দেশ্য, এখানে উদ্দেশ্য কি আছে, কার সময় বলা হচ্ছে, মানুষ, তার মানুষ সম্পর্কে কি হয়েছে, সকল মানুষ। তারপরে কি বলেছে, গুণ, গুণটা কি আছে, এই বচন কি বলেছিলাম, গুণ হয়, কারণ আমরা আগে দেখে এসেছি গুণ দুই প্রকার, সদর্থক আর নর্থক। সদর্থক হচ্ছে এ আর আই বচন, আর নর্থক হচ্ছে কি ও আর ই বচন। তাহলে কি আছে, এ বচনের সদর্থক গুণ হচ্ছে কি হয়, সকল মানুষ হয় মরণশীল। হ্যালো, তো সকল মানুষ হয় মরণশীল সাজালাম। এবার আমি কি বলেছি, মানব, উদ্দেশ্য, গুণ, বিধেয় সাজানো হয়ে গেছে। আর এর সাথে কি আছে, অলঙ্কার। অলঙ্কারটা দিলে হয় না দিলে হয়। এবার আমরা অলঙ্কারটা দিই কেন, অলঙ্কার আমরা শরীরের উপরে কিসের জন্য, সৌন্দর্য বৃদ্ধির জন্য। তাহলে এখানে অলঙ্কার দিই মরণশীল জীব। এটি কি হলো, বাক্যটার সৌন্দর্য বৃদ্ধি হলো। শুনে দেখো, সকল মানুষের মরণশীল, শুনতে কেমন লাগছে আর কেমন লাগছে, সকল মানুষ হয় মরণশীল জীব। এটা শুনতে আরো ভালো লাগছে আগের থেকে। তাই এটা আমরা কি করবো, সকল মানুষ হয় মরণশীল জীব, এভাবে আমরা করবো। তাহলে এই বছর কখন বোঝা গেছে। এভাবে আরেকটা উদাহরণ দিই। শিশুরা সরল, একটা জিনিস লক্ষ্য করো, শিশুরা সরল। শিশু সরলের মধ্যে আমাদের এখানে কোনো শব্দ দিয়ে নেই কিন্তু বাক্যটার মধ্যে। তাহলে আমরা এটা কি করে এই বচনটা ধরবো, শিশু সরল। আমরা জানি কি, শিশুরা কোনোদিনই অসরল হয় না, শিশুরা সরলই হয়। ঠিক আছে, তাহলে কি আছে, এলএফ দিয়ে সকল শিশু হয় সরল শিশু। দেখো, আমরা এখানে কি করেছি, বচন করেছি, মানব করেছি, উদ্দেশ্য করেছি, গুণ করেছি, বিধেয় করেছি, অলঙ্কারও করেছি। সব কটা জিনিস আমরা এখানে যে সূত্রতে দেখিয়েছি, সব সূত্রের জিনিস আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। বচন, উদ্দেশ্য, বচন, মানব, উদ্দেশ্য, গুণ, বিধেয়, অলঙ্কার। সকল শিশু হয়। এখানে দেখো শিশু রাটা ছিল, রাটা আছে, আমরা রায়ের যে বিভক্তিটা, এটা সেই শিশুর সাথে রাটা বিভক্তি আছে। আমরা যখন লজিক করবো তখন লজিকের সাথে কোনো বিভক্তি রাখবো না, আমরা শুধু মূল শব্দটাই লিখবো। কারণ শিশু রা বলতে বহু বচন বোঝায়, আমরা সকল বলতে বহু বচন দিয়ে দিয়েছি, তাই আমরা দুবার করে ব্যবহার করবো না। সকল শিশু হয় সরল শিশু। এরপর দেখো, এই বচন কখন হয়, যেসব বাক্যে নয়, নেই, কেউ নয়, কোনো কিছুই নয়, কোনো কখনো নয়, কোনো নয়, এক নয়, এই শব্দগুলি থাকবে, সেই বাক্যকে আমরা এই বচনে করবো। তো
তাহলে কি আছে, যেসব বাক্যে নয় নেই ওর বাবাটা কি এই বছর মানে হচ্ছে কি কোনো মতেই নয়, মানে আমরা এই বছর যেমন বলে এসেছি যে পৃথিবীতে সবাই হ্যাঁ, মানে সবাই যখন মানে কি এক হাতে বোঝাবে, সহায়তা বোঝাবে, তখন হচ্ছে এই বছর। আর এই বছর হচ্ছে যখন কেউ নয়, মানে পৃথিবীতে একজনকেও বোঝাবে না, মানে প্রত্যেকেই বাদ, তখন হচ্ছে গিয়ে বা বস্তুকে প্রত্যেকেই অস্বীকার করা হবে, অর্থাৎ নমস্তক করা হবে, তখন দেখা হচ্ছে গিয়ে এই বছরে। যেমন একটা দিয়েছি, মানুষ অমর নয়, তাহলে দেখো মানুষ অমর নয়, এখানে কি বলেছি, যেসব বাক্যে নয় নেই, কেউ নয়, কেউ কোনো কিছুই নয়, কখনো নয়, কোনো নয়, এক নয়, মানে এই শব্দগুলো থাকবে, তাকে আমরা বিবেচনা করবো। উদাহরণ দিচ্ছি, যেমন মানুষ অমর নয়, তাহলে মানুষ অমর নয়, আমরা জানি কি অমর মানে কি, যে চিরদিন জীবিত থাকে, নয়, মানুষ অমর নয় আমরা জানি, তাহলে এটা লজিক করতে হলে কি করবো আমরা, এর দিয়ে কি বচন বলেছি, ই বচনে করবো। ই বচনে কি আছে, মানব, কোনো উদ্দেশ্য, মানুষ, কোনো মানুষ, গুণ, বিধে, গুণ হচ্ছে গিয়ে নয়, আর বিধে হচ্ছে গিয়ে অমর, তাহলে কোনো মানুষ নয় অমর, আমরা এভাবে সাজালো হয়। আমি এরপর একটা উদাহরণ দিই, বৃত্ত ও ত্রিভুজ এক নয়, বৃত্ত ও ত্রিভুজ এক নয়, তাহলে বৃত্ত ও ত্রিভুজ এক নয়, আমরা জানি কি বৃত্ত যেটা সেটা ত্রিভুজ হয় না, আবার ত্রিভুজ যেটা সেটা বৃত্ত হয় না, তাহলে আমরা সাজানোর সময় কি করবো, এক নয়, এক নয় থাকলে কি করবো বলেছি, এলএফ দেবো, বিবেচন করবো, কোনো এখানে উদ্দেশ্যকে বৃত্ত, বৃত্ত উদ্দেশ্য পরে কি আনবো, গুণ, কোনো বৃত্ত নয়, তারপরে কি আনবো, বিধেয়, কোনো বৃত্ত নয় ত্রিভুজ। তাহলে দেখো এখানে ক্ষেত্রে আমরা অলঙ্কার দিলাম না, অলঙ্কার দিলে পরে অন্য কিছু শব্দ হয়ে যায়, তাই আমরা এক্ষেত্রে অলঙ্কার বাদ দিলাম, কোনো বৃত্ত নয় ত্রিভুজ, আগেরটা তো দেখো কোনো মানুষ নয় অমর, কোনো মানুষ নয় অমর, মানুষ দিলেও হয় বা অমর রাখলেও হয়, ঠিক আছে। দেখো দেখো এবারে 3 নম্বর 4 নম্বরটা কি আছে, আই বচন এবং ও বচন কখন হয়, তাহলে আই এবং ও বচন কখন হয়, যেসব বাক্যে কোনো কোনো, অধিকাংশ, প্রায়, বেশিরভাগ, শতকরা অর্থাৎ পার্সেন্টেজ, কিছু কিছু কিছু, প্রায় সবাই, কিছু সংখ্যক, কতিপয়, কয়েকটি, অনেকে, কয়েকটি, অনেকে, একটি ছাড়া সব, হয়তো, সম্ভবত, সাধারণত, অনেক সময়, এই যে শব্দগুলো বললাম এখান থেকে, এই শব্দগুলি দিয়ে যদি বাক্যে সদর্থকে থাকে তাহলে ও আই বচনে করবো, আর নর্থকে থাকলে ও বচনে করবো। তাহলে কি আছে, এই শব্দগুলো দিয়ে বলতে কোন কোন শব্দ, এখান থেকে এতটা, এই সমস্ত শব্দগুলি যখন সদর্থক মানে হ্যাতে থাকবে তাহলে করবো আমরা আই বচনে, থেকে তাহলে আমরা করবো ও বচনে। তাহলে একটা সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, কিছু ছাত্র পড়ায় মনোযোগী, তাহলে কিছু ছাত্র পড়ায় মনোযোগী, তাহলে কিছু পাচ্ছি আমরা এখান থেকে, কোথায় দিয়ে দিলাম কিছু, কিছু একটা দিয়েছি শুধু, এই যে কিছু, এখান থেকে কিছু পাচ্ছি, তো কিছু ছাত্র পড়ায় মনোযোগী, তাহলে আমরা এটা কি হাতে না নাতে আছে, এটা হাতে আছে, কিছু ছাত্র পড়ায় মনোযোগী, তাহলে হাতে থাকছে, তো হাতে মানে সদর্থক, সদর্থকে থাকলে কি বলেছি, আই বচন করবো, সদর্থক থাকলে আই বচন, তাহলে আমরা এটা কি বচন করবো, আই বচন। আর সাজানোর জন্য কি বলেছি, এল দিয়ে আগে দিয়ে আই বচন করবো, দিয়ে আই বচন মানুষ জন্য কি, আমি পার্ট ওয়ানেও কিন্তু দেখে দিয়ে এসছি সব, আই বচন মানুষ ছিল কোনো কোনো, কোনো কোনো, তাহলে কি আছে বচন মানব, তারপরে কি বলেছিলাম উদ্দেশ্য, উদ্দেশ্য কি আছে, ছাত্র, কারণ যার সঙ্গে বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য, ছাত্র, তারপরে কি বলেছি গুণ দিতে, তাহলে এটা হাতে আছে, আই বচন যেহেতু হাতে আছে, তাহলে কোনো কোনো ছাত্র হয়, বিধেয় কি আছে, পড়ায় মনোযোগী, পড়ায় মনোযোগী, আমরা এবার রাখলেও হয়, কি বলেছিলাম এর সাথে একটা অলঙ্কার দিতে, অলঙ্কার দিলে শুনতে ভালো হয়, তো কোনো কোনো ছাত্র হয় পড়ায় মনোযোগী, আর আমি এর বদলে আমি অলঙ্কার দিয়ে দিচ্ছি, কোনো কোনো ছাত্র হয় পড়ায় মনোযোগী ছাত্র, এটা হচ্ছে অলঙ্কার। তাহলে দেখে নাও, আর একটা দিই, না দিয়ে একটা আছে, তাহলে নর্থক দিয়ে আছে, আর একটা নর্থক দিয়ে থাকলে ওভাসন করতে হবে, তো নর্থক একটা উদাহরণ দিই, এটা তাহলে কিছু সংখ্যক আম টক নয়, তাহলে দেখো কিছু সংখ্যক কথাটা আমি দিলাম এখানে, আর কিছু সংখ্যক কোথায় দেওয়া আছে এখানে, দেখো কিছু সংখ্যক, কিছু সংখ্যক আম টক নয়, তাহলে কিছু সংখ্যক দিয়ে নয় আছে মানে নর্থক, নয় দিয়ে নর্থকে থাকলে পরে কিছু সংখ্যক, তাহলে কি বলেছি ও বচন করবো, তাহলে এটা ও বচন করি, এবার কি আছে বচনটা কি আছে, ও বচন, ও বচনের মানব চিহ্ন, কোনো কোনো, উদ্দেশ্যকে আম,
কোনো কোনো আম গুণ নয়, বিধকে টক। তাহলে কোনো কোনো আম নয় টক, এবার আর সাথে লঙ্কা দিয়ে দিই, কোনো কোনো আম নয় টক আম। গেল। তো তোমরা এইভাবে এ বচন, ই বচন, আই বচন এবং ও বচন কীভাবে বার করতে হয় আমি তোমাদের সূত্রের আকারে দেখিয়ে দিলাম। তোমরা এটাকে বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে এবং অন্যান্য লজিক ধরেও প্র্যাকটিস করবে। আমি আরও লজিক দিয়ে ভালো মতো বুঝিয়ে দেবো। আমি এগুলো পার্ট 1-এ খালি বুঝিয়েছি কীভাবে তোমরা দর্শনে ঢুকবে এবং বুঝবে, সেই পার্টটা আমি ভালো মতো বুঝিয়েছি। আর এই পার্টে দেখা দিলাম যে বাক্যকে কীভাবে আমরা বচনে পরিণত করব, বাক্যকে বচন পরিণত করার নিয়মগুলি কী। একে দেখিয়েছি এ বচন, 2-এ আই বচন, 3-এ আই আরও ও বচন, 3-4-এ, ঠিক আছে। তাই বাক্যকে বচন পরিণত করার এই নিয়ম দেখিয়েছি। তোমরা এইভাবে এর পরের পাঠে আমি আবার এই প্রত্যেকটা লজিক অর্থাৎ এ বচন, ই বচন, আই বচন, ও বচন, এই 4টে লজিকেরই আমি পুরোপুরি অনেক উদাহরণ দিয়ে পরিষ্কার করে বুঝিয়ে দেবো যে কীভাবে আমরা এই সূত্র ধরে এই লজিকগুলোকে বার করতে পারি। যা এই 1 আর 2 পার্টে দেখানো হয়নি, সেটা আমি পার্ট 3-তে দেখাবো যে কীভাবে আমরা এই 4টে লজিককে আমরা কীভাবে বার করতে পারি যে কোনো বাক্য থেকে বচন পরিণত করতে, ঠিক আছে। আর তোমরা অবশ্যই এগুলোকে সাবস্ক্রাইব করে দেবে এবং সবাইকে বলবে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করে বেশি করে, যাতে জিনিসগুলো সকলেরই বুঝতে সুবিধা হয়।